আলহামদুলিল্লাহ আমরা কাজ কাম করি, দিনকে মাঠে এক জায়গায় পড়ি, খাওয়া দাওয়া করতে হয় মাঠে। তেলাপিয়া মাছ, এটা আপনার তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের চাকা। একেবারে ছোট গরিব মানুষ। ঠিক আছে আচ্ছা, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ খুব প্রিয় নাকি? হ্যাঁ, তেলাপিয়া মাছ প্রিয়, এখন খামারের বেশি এই মাছে খাওয়া পড়ে। সন্ধ্যাবেলা একসাথে দোকানে বসে খাওয়া হয়। সবার খাওয়া দাওয়া শেষ, তারা এখন বসে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে দেখবো মাঠের খাবার। মাঠের মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে, মাঠের মানুষ মানে মাটির মানুষ, সেই মাটির মানুষরা কিভাবে খাওয়া দাওয়া করে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র কৃষক, সেই কৃষকদের কাজকর্ম এবং তাদের খাওয়া দাওয়া যাবতীয় আজকের দিনটা ঈদের সাথে কাটাবো আর কি, এই পুরো বিষয়টাই তুলে ধরবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সবাই খাওয়া দাওয়া করছে। এই যে বাদল ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? লাউ জালি, কুমড়ো জালি আর শৈল মাছ আর লাল শাক ভাজি। এ প্রত্যেক দিন কি মাঠে খাওয়া হয় নাকি? প্রত্যেক দিনই মাঠে খাওয়া পড়ে। প্রত্যেক দিন এ মাঠেতে নিয়ে আসেন নাকি কেউ এসে দিয়ে যায়? লোক যায়। ও, আপনাদের এই যে বহন করার লোক কোনটে এর ভিতরে? আমার এক লিটন বাবাজি আছে। লিটন বাবাজি, এই যে এই লোক তো আচ্ছা, লাল গেঞ্জি গাই। লিটন ভাই কেমন আছেন? ভালো আছেন? আপনার কি দেখা দাওয়া করছেন? আমি যে কই মাছ, ট্যাংরা মাছ। কই মাছ কই? এই যে কই মাছ কাটা ছুরি ফেলাইছি। আচ্ছা, আর এই যে ডিম ঘুনা কই দিয়েছে। ডিম ঘুনা। আপনি খাবার বহন করেন নাকি প্রত্যেক দিন? জি, আমি খাবার টানা লোক। প্রত্যেক দিন? প্রতিদিনই। মানে আপনারা তো সবাই একই গ্রুপে কাজ করেন নাকি? সব এক গ্রুপে কাজ করা হয়। আমি যাই ভাত আনতে। আচ্ছা, আপনি বহন করে থাকেন প্রত্যেক দিন, তাই তো? কয়টার সময় ভাত নিয়ে আসতে যান? 9টার দিকে যাই। আর আসেন কয়টায়? সময় বুঝলে আপনাদের খাওয়ার টাইম কতটুক? আধা ঘন্টা খাওয়ার টাইম। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? 7টার থেকে 1টা পর্যন্ত। ও আচ্ছা, এর পাশে একজন দেখছি খাওয়া প্রায় শেষ। আপনি আজকে কি কি দিয়ে এসেছিলেন? আমার বাগুন আলু আর পাঙাশ মাছ। বাগুন আলু পাঙাশ মাছ সবার আগে আপনি শুরু করেছেন নাকি? না, আমি সবার আগে খাওয়া হয় আমার। এই যে কেন এই ইয়েটা কেন সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন? আপনি ইঞ্জিনে টান বেশি, তারপরে সবাই দেখেন এখনো কিন্তু খাওয়া শেষ করেনি, কেবল শুরু আর আপনার খাওয়া শেষ। আমার এরকম খাওয়া হয়। তাই দ্রুত খেতে পারেন নাকি? তাই আমার ক্যামেরা পান একটু টাকান না, ক্যামেরা পান টাকা না, ক্যামেরা পান টাকাতে লজ্জা করে নাকি? পরিমাণ ছিল ভাত দেয় কম। আচ্ছা, চাচা কি খবর? খাওয়া দাওয়া করছি। কি কাজে কি তরকারি দেখা উস্তে আলু আর তেলাপিয়া মাছ। উচ্ছে আলু আর তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খুব প্রিয় নাকি? হ্যাঁ, তেলাপিয়া মাছ প্রিয়, এখন খামারের বেশি এই মাছে খাওয়া পড়ে। ও আচ্ছা, আপনারা প্রত্যেক দিন তো সবাই একসাথে এভাবে খাওয়া দাওয়া করেন নাকি? হ্যাঁ, প্রতিদিনই খাওয়া পড়ে, কাজ কাম করি। এই প্রত্যেক দিনই মাঠে এভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করেন, তাই তো? এই মাঠে খাওয়া দাওয়ার অনুভূতিটা কি আপনার, মানে কেমন লাগে? সবাই একসাথে খাতি, কাজ কাম করতে একসাথে ভালো লাগে। এর ভিতরে একটা আলাদা মজা আছে, তাই তো? আচ্ছা, পাশে আরেকজন খাওয়া দাওয়া করছে। ভাই মাপ তো চাইছেন আমার। আমাদের মুরব্বী প্রায় মুরব্বী হয়ে গিয়েছে। আসলে এই মাথার চুল পাকলেই যে মুরব্বী হয় এমন কোনো না, বয়স কিন্তু অল্প, বয়স অল্প। আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? টমেটো আলু তেলাপিয়া মাছ। এটা আপনার তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের চাকা। একেবারে ছোট গরিব মানুষ। তেলাপিয়া মাছের চাকা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে কতটুক ছোট তেলাপিয়া। আপনি তো প্রত্যেক দিন এইভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা কাজ কাম করি, দিনকে মাঠে এক জায়গায় পড়ি, খাওয়া দাওয়া করতে হয় মাঠে। না যেদিন
কাজে আসলাম আচ্ছা, সেদিন। মাঠে খাওয়ার এই অনুভূতিটা কি আপনার কেমন মনে হয় যে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করেন একটা আনন্দের সাথে? ভালো ভালো লাগে। ভালো লাগে। কর্মক্ষেত্রে খাতে হয়। কর্মক্ষেত্রে মানে আর বাড়ি থাকলে ফ্যানে খাতাম, এই গরমে খাওয়া অস্বস্তিকর ব্যাপার একটা। ফ্যানে খাওয়া থেকে এই যে সবাই একসাথে খাইছেন, এটা খাওয়া দাওয়ার একটা মজা আছে না? মজা আছে, কিন্তু গা ঘেমে যাচ্ছে, আমার ভালো লাগবে না। না, সত্যি কথা বলতে যে এইটা। আচ্ছা ঠিক আছে। বাসায় যখন খাই ফ্যান দিয়ে খাই, ভালো লাগে। আমরা এখন চলে যাচ্ছি চাচার কাছে। চাচা এই যে কি 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 দেখা খাওয়া দাওয়া করছেন চাচা? ডিম ভাজি সিম ভাজি, আর রুই মাছ আর রুই মাছ আর কচু। কচু। হ্যাঁ আচ্ছা চাচা, আপনি তো আগে অন্য দেশে থাকতেন নাকি? জি, বিদেশ থাকতাম। বিদেশ কোন দেশ? সৌদি আরব। আচ্ছা, সৌদি আরবের যে আপনারা তো ওখানে কি কি কাজ করতেন আপনি বিশেষ করে? ও তোমার বাসা বাড়ি। বাসা বাড়ি। তো আপনার এই মাঠে খাওয়া, এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করছেন, এই কেমন লাগছে আপনার আনন্দ ভিতরে? আছে। আনন্দ আছে না? জি। আপনার এই সৌদি আরবের আর এখানকার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য আছে, দেশে ধরেন সব রকম খাওয়া যায়, ভালো গোশ খাওয়া যায় বেশি, ফল ফুল খাওয়া যায়। কিসের গোশ বেশি পাওয়া যায়? ও উটির মাংস আছে, ডুম্বা, আচ্ছা। তোমার ছাগলের মাংস পাওয়া যায় কম। দুম্বা বেশি পাওয়া যায় না? ডুম্বা। আচ্ছা, তো সৌদি আরবের কাজ আর এই কাজের ভিতরে আপনার পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য আছে। যেমন সৌদি আরবে বেশি কাজ করতে হয় না। বেশি কাজ করতে হয় না? কিন্তু আমি শুনি নাকি সৌদি আরবে নাকি অনেক কষ্ট, এমন শুনি। কষ্ট যারা আছে তারা আছে, মানে সবাই এরকম কষ্ট হয় না? সবাই সময় হলে সময় মিলে। কিন্তু আপনার হচ্ছে ওইটা তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয় নাকি? জি। এখানেও তো নির্দিষ্ট টাইম পর্যন্ত, এখানেও নির্দিষ্ট টাইম। কিন্তু এই কাজে বেশি খাটনি, তাই তো? 10-12 ঘন্টায় ডিউটি করতে হয়। ওই সৌদি আরবে ছাড়া এই কাজে বেশি খাটনি নাকি? এই খাটনি বেশি। আর সৌদি আরবে ধরেন কাজ আছে না, আমি বাসা বাড়ি কাজ করি, চা বানিয়ে দিই, এসব কাজ করি। যাক ভালো। যাক, দেশে এসে কি ভুল করলেন নাকি তাহলে ওখানকার ছাড়া? ভুল করিনি। এই দেশে খাওয়া ফলছে, আর সৌদি আরব যে খাওয়া, সেই খাওয়ার মতন এখানে কোনো হয়। তারপরে দেশের মাটি, একটা দেশের প্রতি, এইটাই দেশের প্রতি একটা ভালোবাসা। দেশের একটা কয় ছেলে মেয়ে আছে স্যার? এক ছেলে এক মেয়ে। তাই সংসার পাতি হয়ে গেছে, জি। ওখানে থাকাও একটা কেমন? কেমন হয় নাই? ঠিক আছে চাচা, এই যে আমরা পাশে দেখছি আরেক চাচা খাওয়া দাওয়া করছে। আজকে আপনি কি দেখেছেন চাচা? আজকে খাচ্ছি বরবটি আর আলু দিয়ে। বরবটি আর আলু, মাছ টাছ নেই না? মাছ নেই। আচ্ছা, বরবটি আলু, এই যে বড়ি। আর বড়ি। বড়ি। আপনি তো সবাই, আপনারা তো সবাই একসাথে? আমরা সবাই একসাথেই কাজ করি। এই কাজ করার ভিতরে একটা আনন্দ আছে। মাছ দিন আপনার এই অনুভূতিটা কি? অনুভূতিটা আনন্দ থাকে বলে আসি। এই যে সেই সৌদি প্রবাসী, তার তিনার এক বন্ধুকে মাছ নিয়ে আসেনি শুনেই দিল। আসলে একটা ভালোবাসা তাদের ভিতরে আছে। আমরা আসলাম আরেক চাচার কাছে। চাচা বলেন, আপনার কি খবর বলেন? খবরে যে খাওয়া দাওয়া করছি, রুই মাছ, বড়ি, পালং শাক। রুই মাছ, বড়ি, পালং শাক। আপনার তো দেওয়া বড়ি না আপনাদের? হ্যাঁ, দেওয়া বড়ি। তা আপনারা তো, আমি যতদূর দেখেছি যে আপনারা সবাই একসাথে কাজ করেন। আপনাদের এই সবাই একসাথে কাজ করার ভিতরে যে অনুভূতিটি এবং আপনাদের যে মিল, এটা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন বলেন? এটা সম্পর্কে বলতে চাচ্ছি যে একসাথে কাজ করছি, আমাদের একটা ভালো লাগে। খাওয়া দাওয়া একসাথে করি, এটাও ভালো লাগে। এটাই না? হ্যাঁ, এটাই। আপনারা তো এই, আচ্ছা পানি খেয়ে নেন। আপনারা তো এখান থেকে যাই সবাই তো একসাথে আবার চার দোকানে বসবেন নাকি? কেউ বসে, কেউ নামাজে যায়। আচ্ছা, নামাজ তো পড়তে হবে। তারপরে এখান থেকে তো একটা সময় আপনাদের ছুটি, এই একটা সময় ছুটি করে আপনারা তো চলে যাবেন চার দোকানে সবাই একসাথে? নামাজ পড়ে তারপরে ওই অন্য কাজ থাকলে সেই কাজে যাবো। গরু ঘাস কাটা থাকলে ঘাস কাটবো, যার যেমন কাজ আছে, কেউ ওষুধ দিতে যাবে, কেউ পানি দিতে যাবে। সন্ধ্যার সময় সবাই এক জায়গায় হন? সন্ধ্যার সময় এক জায়গায়, সবাই এক জায়গায় হয়নি। যার যেখানে দরকার সেই সেখানে দৌড়াই। আচ্ছা। মনি ভাই এই সম্পর্কে কি বলছেন? আপনি তো হচ্ছে সর্দার, আপনি তো হচ্ছে সবার হচ্ছে সর্দার। আপনি যে সবাই একসাথে চালান, মেনটেন করেন, এবং সবার ভিতরে এই যে একটা মিল মহব্বতের একটা জিনিস আছে, এটা আপনি কি চোখে দেখছেন? এটা খুব ভালো।
সর্দার নাই, আমি সর্দার নাই, তা ওই যখন এক জায়গায় কাজে গেলি সবাই যদি 5-6টা হয় সবাই ডেকে নিয়ে যায়, কেউ কাছে টাকা তো খাই না যে আমি সর্দার। না না, সর্দার, সর্দার মানে যে টাকা কাজ কাম ঠিক করি একসাথে যাই, এইটি না। সর্দার মানে যে টাকা খাওয়া, এটি কিন্তু সর্দার না। সর্দার মানে হচ্ছে একটা দলের আছে লিডার, হ্যাঁ একটা আছে দলের লিডার। যেমন আপনি সবাই দায়িত্ব নিয়ে কাজ করেছেন, এটা লিডার, এর বলে হচ্ছে সর্দার। আপনি যে টাকা খাওয়া বলছেন এটা কিন্তু না। আমি দায়িত্ব নিয়ে কাজ করে এক গৃহস্থর সঙ্গে দায়িত্ব, গৃহস্থ কাজের কথা বললো, 2-4 দিন হবে আমি 5-6টা লোক নিয়ে চলে গেলাম, এতটুকু। আপনি সবার ভিতরে যে মিলটা দেখতে পাইছেন, এই সবার ভিতরে মিল আছে। আমার এক মামু আছে, আমার সঙ্গে খুব ডুপ্লিকেট করে। যেমন কোনটা? আমার খালি থুয়ে চলে আসে ভ্যানে ভ্যানে। হ্যাঁ, আমারও মামুটা খুব খারাপ। আপনার মামুটাকে? মামু, আমার মামু লিটন। লিটন ওই যে আপনার ভাত আনে, ভাত বহন করা আছে, ওনার কাছে আমরা যাব। যে উনি এমন করার কারণটা কি? আমরা লিটন ভাইয়ের কাছে আসি। লিটন ভাই, আপনি হচ্ছে বলেন, আপনার হচ্ছে আপনি কি শুধু এই কাজই করেন নাকি সাথে অন্য কাজও আছে? আমি এই যে মাঠে কাজ করি, আবার মাঠের কাজ করি, ভ্যান চালাই। পাশে এটা ভ্যান? হ্যাঁ, ওইটা আমার ভ্যান। সবাই নিয়ে এসেছেন ভ্যানে করে নাকি? হ্যাঁ, আনিছি, আমরা 5 জন আইছি এক ভ্যানে। আচ্ছা, তে সবাই একসাথে আইসলেন, এটা আলাদা একটা মজা না? হ্যাঁ, আলাদা মজা। আবার সবাই একসাথে ইয়ার কি আড্ডা মাইরে কাজ কাম করছেন। আমার ওই যে ওইটা ভাগ্নে, আমার ভাইও হয়। আচ্ছা, ভাগ্নে আর আবার ভাই কেমন? আমাদের ইয়ার কি আড্ডা ওরকম চলে। হ্যাঁ, এটা আসলে তো এই জন্য মামা ভাগ্নে ওটা ইয়ার কি চলে। আচ্ছা আচ্ছা, এই ভাড়া দেয় না বুঝলে, তাই আজকে আনিনি। আপনি কি সবার সাথে ভাড়া, সবার কাছ থেকে ভাড়া নেন? সবাই দেয়, তাই না? আর এই যে আপনারা যে এই এখন তো সবাই একসাথে আর কি আড্ডা মারে কাজ কাম করছেন, এরপরে বাসায় যায় নিজের ব্যক্তিগত কাজগুলো করবেন, তারপরে আবার সবাই একসাথে তো আপনারা হচ্ছে সন্ধ্যাবেলা একসাথে দোকানে বসে খাওয়া হয়। যাক, তাহলে আপনাদের একটা বন্ডিং, যে ভালোবাসার একটা বন্ডিং, এটি তো অনেক। আমাদের খুব ভালোবাসা আছে আল্লাহর রহমতে। আমাদের কোনো গোলযোগ ফাসাদও করি না। আমাদের সব মিল আছে, আমরা জনখাটা মানুষ। ঠিক আছে। আচ্ছা, আমরা যাবো আছে আর একটা সর্দারের কাছে। আরেকটা সর্দার, বাদল ভাই বলেন, আপনার খবরটা কি বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনার শরীরের অবস্থা এখন কি? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আল্লাহ ভালো রেখেছে, চলে ফিরে বেড়াচ্ছি, কাজকর্ম করছি। আচ্ছা, আপনাদের এই যে সবাই একসাথে কাজ করেন, এই বন্ডিং সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার অনুভূতিটা কি বলেন? আমারও সবার সাথে কাজকর্ম করি, নিয়ে বেড়াই, কাজ বাজের দিকে করি, ঠিকঠাক করে নিয়ে যাই। আপনি হচ্ছে যে এই কাজ বাদে আপনারা কি কি কাজ করেন? আমি কৃষক, আমি চাষ করি। আমার হাল গরু আছে। হাল গরু? মই দিই। মই কোন সময়টা দেন? এই যে শীতি আবাদে দেবো, এই যে ধান লাগানো আসছে, ইরি ধান আসছে, এই সময় দেবো। আবার আষাঢ় মাসে দেবো। গরু কয়টা আছে আপনার? গরু এখন বর্তমান 2টো আছে। 2টো? ও কেমন, কি সার নাকি? না, ওটা আছে দামড়া সার আর কি। দামড়া সার। এই প্রতি সিজনে কেমন কি বাসুই দিয়ে কেমন কি ইনকাম হয় আপনার? হয় আল্লাহর রহমতে 70, 80, 90 দেখা যায়, হয়ে গেলে 1 লাখ। ও, 1 লাখ হয়ে যায়? মানে ওই সিজনটা, ওই সিজনটা সময় কেমন থাকে? 1 মাস? 1 মাস থাকে, 1.5 মাস হয়ে যায়। এই যে 28 সিজন গেল, 1.5 মাস, 2 মাস হয়ে গেল। 1.5-2 মাসে 1-2 লাখ, 1-1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা হয় না, 1 লাখ মতো হয়, তাই? 1 লাখ টাকা হয়। মানে তাহলে তো ওই সময় তো আপনার গরুর উপর দিয়ে এবং আপনার উপর অনেক প্রেশার যায়। প্রচুর প্রেশার যায়। যেমন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ওই সময়টা ব্যয় করতে হয়? ওই 6টার সময় বেরিয়ে যায়, ওই 3টে দেখা যাচ্ছে 2টো পর্যন্ত পরিশ্রম করি। রাত না, বেলা। তারপরে বাড়ি আসি, গরু আমরা ধোয়াই, নিজের 2টো দানা পানি যায় আল্লাহ মাথায়, তাই খাই। আর ওই গরুর কেমন কি খাতে দেন ওই সময়? গরুর আছে ভুসি আর চাল। ভুসি আর চাল খাতে দেন? চাল, হ্যাঁ। চাল খালি নাকি যে গরু ছাগল পেট ফুলে মরে যায়? না, আমি অমন খাওয়াই না, খালি আছে পেট লোড গিয়ে খাওয়ালি পেট ফুলে।
পরিমাণ মতো খান না? দেখা আছে 2 গরু, দেখা আছে 10 কেজি নাই 7 কেজি 8 কেজি আর খাওয়াই একবারে? একবারে ওই চালটা ভিজি থই, ভিজি থুয়ে তারপর সকালে খাইয়ে বের করি। ও মানে রাত্রে ভিজি থুয়ে সকালে খাইয়ে বের করে তারপর হচ্ছে বাসি দেওয়া শুরু করে? হ্যাঁ। আর ওই 7 কেজি করে যায় ভুসি। ভুসি 7 কেজি সকালে? প্রত্যেকদিন সকালে ওই সময় আছে প্রতি গরুর 5 কেজি করে চাল খাওয়ান? প্রত্যেক গরুর 5 কেজি করে? 5 কেজি করে। ভালো। আর ওই গরু আছে 7 কেজি যায় আছে, গোয়ালি তুলবো মারতে এসে সকাল পর্যন্ত 7 কেজি যায় কাজ বাজ করে এসে। হ্যাঁ ভালো। প্রতি বছরই গরু কি চেঞ্জ করে নাকি? না না, ও 1-2-5 বছর 7 বছর পরে পর চেঞ্জ করি। তাই? হ্যাঁ ভালো। আল্লাহর মতো ভালোই চাষ করি, আরো লাভ হয় গরু বেচা কেনা করে, ভালোই হয়। যাক, ওর পড়তে চলে যাচ্ছে আল্লাহর মতে। জমি জায়গা নেই, গরিব মানুষ খেটে খায়, কৃষক 2-1 বিঘা চাষবাসও করি। কৃষক মানেই তো মাটির মানুষ। হ্যাঁ খাইতে খাবে একটাই পেশার মানুষ, সেটা হচ্ছে কৃষক। কৃষকই একমাত্র তারা হচ্ছে পরিশ্রম করে গায়ে খেটে খায়। হ্যাঁ হ্যাঁ, কি করবো আজকে আপনাদেরকে দেখালাম এই যে সবার খাওয়া দাওয়া শেষ, তারা এখন বসে আছে। এক সময় আমরা দেখতাম, আমি তো দেখিনি, শুনেছি যে খাওয়া দাওয়ার পরে হুকো টানতে, কিন্তু ওইটা হচ্ছে এখন আপডেট হওয়ার পরে হুকো আর কেউ টানে না, এখন বিড়ি সিগারেট এগুলাই তারা খায়। লিটন ভাই কি বিড়ি খান? না খাই না, নামাজ কালাম পড়ে তো। এই যে বাদ বাকি অনেকে খায়ও না, এখানে কিন্তু অনেকে আছে নামাজ কালাম পড়ে। এই যে এটা সে ভ্যান, এই ভ্যানের করে লেবাররা যা আসা করে। আচ্ছা এই সাইকেলটা কার? মাছ ধরেন নাকি এটাতে নাকি? মাছ কই? মাছ বেচতে গেলেন সকালে নাকি? মাছ কি ধরেন কোথা থেকে? বিলি থেকে? জাল আছে। বিলিতে ধরেন মাছ? বিলিতে কি ধরেন? জাল আছে, জাল দিয়ে। ওই মাছ ভোরবেলা উঠে মাছ হচ্ছে জালেতে ছুড়িয়ে বাজারে বিক্রি করে আবার আইসেন জোনে। হ্যাঁ আবার কাজ করতে চলে আস। এই কাজ করে আবার যাই কি করবেন? যে গরু ঘাস পানি কাটবো, চাষবাস গুলো দেখাশোনা করবো। আপনার ফ্রি টাইম কখন? ফ্রি টাইম ওই দেখা যাচ্ছে মাগরিব আজান দেখি যে আজানের টাইম গিয়ে তারপরে গরু বাছুর যত্ন করতে হয়, কামা ধোয়া হয়, ঘাস পানি দিতে হয়। পরিমাণ মতো দিয়ে জিপ সার আছে কটক দিলেন? 10 কেজি বাঁচতো না? জিপ আছে 50 কেজি। পটাশ দিয়েছেন? পটাশ কিনডি? পটাশ কিনডি? লালটা পটাশ। আরে এইটা এই যে হ্যাঁ ড্যাপ, আর জিপ
বোরন সাদাটা এটি এটি কি কাটছে বোরন বোরনের প্যাকেট কতটুকু দেখেন তো 500 গ্রাম ওই ইয়েতে দিয়ে দেন ওই যে কি জানো ওই যে রিং এর আশেপাশে দিয়ে হুম ভালো করে দিয়ে না একদম কায়দে করে ওকে ঠিক আছে লিটন ভাই বুঝান তাহলে বুঝি দেন একদম রিং এর মধ্যে ফেলারই চেষ্টা করেন বুঝেছেন একবার সব বুঝি দিয়ে পানি দিয়ে দিতে হবে তো গুড়া পান দেওয়ার দরকার নেই একবারে রিং এর ভিতর দিয়ে দেবেন গোবরের সার কতটুকু দিচ্ছেন দুই কেজি 1.5-2 কেজি তো পাইপ তো পুরো বাগানে দিতে হবে কিন্তু সেভাবে দিয়ে দেবেন বুঝেছেন ওই 1.5-2 কেজি করে হয়ে যাবেন মানে 1.5-2 কেজি করে দেন মাঝখানে একটা গাদা ছিল ওই গাদারটা নিয়ে দিন মাঝখানে গাদাইতে দিলে ঠেকা হবে না বুঝেছেন আর ওই হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ লেবু গাছে সব দিয়ে দেবেন মনি ভাই লেবু গাছও দিয়ে যায়েন গোবরের সার গোবরের সার একটু কম হয়ে যাচ্ছে মনে ভাই একটু বাড়ি দিয়েন 2 টাকা আছে কম পড়ছে চাচা আপনি হচ্ছে লেবু গাছে দেন না না লেবু গাছে হালকা ইউরিয়া দিতে হবে এই যে চাচা মেশিন এনেছে সুন্দরভাবে ঢেকে দিয়ে গেলে হবে এক কলতে সিরিয়াল মাফিক দিচ্ছে না কি করছে এই গাছ বাদ কেন আবার কখন দেবে গাছে ওই সিরিয়াল মাফিক লাইন বাই লাইন দিয়ে চলে যাবে
এই গোবরের সারে কিন্তু পুরো বাগান দিতে হবে মনি ভাই, সেই হিসাব করে দেবেন। 2-1টা গাছে কম পড়ছে বেশি পড়ছে আরাম না হয় কায়দা করে দিয়েন। এই বাগানটা হয়ে গেলে মোটর সেট দিতে হবে বুঝেছেন। ওই বাগানে সার দিয়ে দিতে এই বাগানে পানি হয়ে যাবে না। ওই 3টে কাজ বুঝে আসি না, এই যে 3টে লাইন একবারে এইটা একটু সার দিয়ে যাতে একটা লাইন না। আরে গেরস্তের কথা শুনবেন না? লেবু গাছ দিয়ে দিবা, সব গাছে দিয়ে দিবা। সব দিয়ে আছে, পটাশ ফসফেট, শুধু ইউরিয়াটা বাদ। দানাদার 10টা মতো সব আছে। দিয়ে দেবে একটা গাছটা দাও। আগর ফল খাওয়ার জোর ওয়াল খাজা মানে তুমি আর অত বলতে হবে না, তুমি ছোট মানুষ এখন পিরামিডা। বন্ধুরা, আজকে সারাদিনই আমি এই বাগানে এদের সাথে আছি। অনেক পরিশ্রম করে আসলে, এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে এখানে কেউ গোবরের সার দিচ্ছে, কেউ রাসায়নিক সার ব্যবহার করছে যে পেছনে এই সাইডটায়, কেউ হচ্ছে এই যে এই সাইডটা হচ্ছে আম গাছের রিং করছে। মানে সারাদিনই অনেক পরিশ্রম করতে হয়। এরা সকাল 7টার দিকে আসে এবং এখান থেকে যায়
1টা পর্যন্ত, আসরে আজান দিলে এখান থেকে চলে যাবে। সারাদিনই অনেক পরিশ্রম করে থাকে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে এই গাছের সারগুলো দিয়ে, এই যে এখানে একটা সাপ দেখা গিয়েছে, সে সাপের গেড়েটা দেখছে, এখানে একটা গেড়ে দিয়েছে, সেই গেড়েটা দেখছে ভিতরে সাপ আছে কিনা। ওই যে দেখতে পাইলে এই যে দেখা গিয়েছে সাপ, ওই দেন এই যে সাপ, দাঁড়ো সাপ। এই যে সাপ চলে যাচ্ছে, কই মাইছেন কেনে, মাইছেন কনে যাবেন? ধরতেলেন না? ও জানের ভয়তে আরাম করলো, বুঝেছেন? আপনার 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 সামনে বাই দিল? হ্যাঁ আমার সামনে বাঁধিল। কি ভয় পেয়েছেন নাকি? না আমি ভয় পাই না, আমি কাছে যাচ্ছা বলে দৌড় মারতে গিয়েছি। যাচ্ছে আপনার না, এ কামড়ায় না তাই? কামড়াই না? হ্যাঁ কামড়াই। কামড়ায় বিষ আছে? বিষ তো আছে। বিষ আছে? তোমার আমি লেজ দেবো। লেজ দি ইয়েতে বিষ আছে, কামড়ানি মরে যাবে না? মর না, বিষে যায়, কিন্তু ওই অনেক সময় ঘা হয়, খালি ঘা হয়ে থাকে, মরে না। দাঁড়াচ্ছে ওইটাই যে এই এই ব্যানার ক্ষেতের ভিতরে সাপটা আছে, বিষ নেই বলে মারা হইলেন।